হচ্ছে ভিআইপি জোন, এটা হচ্ছে ভিআইপি জোনের লোগো দেখতে পাচ্ছেন। আর ভিআইপি জোনে যায় হচ্ছে এদিক দিয়ে, আর হাতে হেলমেট তো তার রাজবাড়ি এক। এইটার কেবিন দেখাবো, এটা তো সিঙ্গেল কেবিন দেখালাম দেখতে পাচ্ছেন। যদি মাস্টার ব্রিজের এই দিকটায় দেখেন তাহলে দেখতে পাবেন বেশ ভালোই রয়েছে, বিশাল বড়। উপরে অনেক সুন্দর চমৎকার একটি লাইট রয়েছে। এটা মুরগি বোনা না, মুরগি বোনা কত টাকা কাকা? এখানে যে সোফা জোন রয়েছে এইখানে চাইলে আপনারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সরাসরি রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে দেখতে পাচ্ছেন এম খান 7 দ্বিতীয় ট্রিপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে। দেখতে পাচ্ছেন বরিশালের নতুন জামাইকে। আজকে আমি দেখানোর চেষ্টা করব বরিশালের লঞ্চের ভিতরে কি কি রয়েছে, একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে। আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন। বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 রয়েছে, ওই পাশে কুয়াকাটা 2 রয়েছে। ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে যে সকল লঞ্চগুলো। এখন ভিতরে যেয়ে দেখানোর চেষ্টা করব। মাথা নষ্ট ডেকোরেশন রয়েছে এক কথায়। এই হচ্ছে লঞ্চের সামনের যে সানসেটটা, এখানে টিকিট নিতে পারবেন। আর আপনারা যারা যারা কেবিন নিতে চান এখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কি ভাই কেবিনের চাবি শুধু না, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দ্বিতীয় সাইডের যে ফ্রন্ট ডেস্কগুলো দেখতে পাচ্ছেন, ডিজাইনের যে কাজগুলো খুবই চমৎকার এক কথায়, দেখতে পাচ্ছেন। এখন একটু ডেকের সেটটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ডেকে আজকে এমখানে ভালোই মানুষ রয়েছে। এইদিকে ডেকোরেশন দেখতে পাচ্ছেন, মাথা নষ্ট ডেকোরেশন। ডেকে আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন। এদিক দিয়েও উপরে ওঠা যায়। একটু ফার্স্টে একটু আপনাদেরকে ডেকটা দেখাই, তারপরে উপরের সাইডে যাব। আজকে এই যে জায়গাগুলো ফাঁকা দেখছেন এগুলো কিছুক্ষণের মধ্যে ভরে যাবে। এখন সন্ধ্যা 7টা বাজে, তারপরেও প্রচণ্ড পরিমাণ মানুষ। ছেড়ে যাওয়ার 2 ঘন্টা আগেই মানুষ অলরেডি ভরে গিয়েছে ডেকে, দেখতে পাচ্ছেন। বেশ ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। নতুন নতুন যে টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েছে। সন্ধ্যা 7টা বাজে, বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে এমখান 7। আর 1-2 ঘন্টা পর এই যে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এই সব জায়গাগুলো ভরে যাবে, একটি জায়গাও দাঁড়ানোর মতো ফাঁকা থাকবে না। এই দিকটায় দেখতে পাচ্ছেন এমখান 7-এর যে নিচে দোকান রয়েছে, এখানে চায়ের দোকান রয়েছে। প্রচণ্ড পরিমাণ কেক দেখতে পাচ্ছি। ভাই চায়ের কাপ কত ভাই? 15 টাকা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এদিকে এমখানের যে ইঞ্জিন পরিবর্তন করে নতুন ইঞ্জিন নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তো ভিতরে যেয়ে দেখানোর চেষ্টা করব, যদি অনুমতি পাই তাহলে দেখাবো। দেখতে পাচ্ছেন যেই ইঞ্জিন রয়েছে দেখতে পাচ্ছেন পিছনের সাইডে যে এই পাশেও কেবিন রয়েছে,
ঝুলন্ত কেবিন দেখতে পাচ্ছেন। তার পিছনে রয়েছে কল, এখানে আপনারা চাইলে হাত পাও ধুতে পারবেন, বিশাল বড় অন্যান্য সব লঞ্চ থেকে এক কথায় দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এম খানের যে লোগোটা রয়েছে ভিআইপি জোন, এটা হচ্ছে ভিআইপি জোনের লোগো দেখতে পাচ্ছেন। আর ভিআইপি জোনে যায় হচ্ছে এদিক দিয়ে, আর হাতে হেলমেট তো তার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এম খানের ভিআইপি জোন, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি 1। এই হচ্ছে জমিদার বাড়ি 1-এ যাবেন এভাবে। এটা হচ্ছে জমিদার বাড়ি 1, মানে এখানে ভিআইপি কেবিন রয়েছে জমিদার বাড়ি হিসাবে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি 2, সোফা রয়েছে বসার জন্য দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আরও একটি ভিআইপি কেবিন রাজবাড়ি 1, বেশ সুন্দর ডেকোরেশন, মাথা নষ্ট এক কথায়। উপরে অনেক সুন্দর চমৎকার একটি লাইট রয়েছে। ঝুলন্ত লাইট কথা দেখতে পাচ্ছেন। মিরর রয়েছে, তার পাশে রয়েছে হাত ধোয়ার জন্য দেখতে পাচ্ছেন, খুব চমৎকার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাজবাড়ি 2। এখন রাজবাড়ি 2-এর যে কেবিনটি রয়েছে সেটি দেখাবো। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এসির প্রচণ্ড পরিমাণ বাতাস আসছে দেখতে পাচ্ছেন। টিভি রয়েছে, তারপরে এখানে একটি ফ্রিজ রয়েছে, ছোট মিনি ফ্রিজ, আপনারা চাইলে খাবার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আপনারা যারা ধূমপান করেন স্টে রয়েছে, জগ রয়েছে, রিমোট রয়েছে টিভির জন্য দেখতে পাচ্ছেন। সোফা রয়েছে, এদিকে এসি রয়েছে, আর ওই পাশে একটি বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন। একটু বারান্দাটি দেখানোর চেষ্টা করব। বারান্দা রয়েছে পাশে দেখতে পাচ্ছেন, হাত ধোয়ার জন্য কেবিন রয়েছে। তারপরে ভিআইপি রুমের ভিতরে যে দেখতে পাচ্ছেন রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম ভিআইপি রুমে। জুতা রয়েছে আপনাদের জন্য, যারা যারা জুতা যেতে চান। খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে দেখতে পাচ্ছেন, বালিশ রয়েছে সাথে কোল বালিশ। রাজবাড়ি 1 এইটার কেবিন দেখাবো, এটা তো সিঙ্গেল কেবিন দেখালাম। দেখতে পাচ্ছেন ডাবল কেবিন, এম খান 7 লঞ্চের ডাবল কেবিন, এবং উপরে খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে ডাবল কেবিন। আমি যদি ওই দিকটা থেকে দেখাই আপনাদের দেখতে পারবেন, খুব সুন্দর টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে এখানেও। এটা হচ্ছে এম খান 7 লঞ্চের ডাবল কেবিন দেখতে পাচ্ছেন। সাথে এসি রয়েছে, এসি ডাবল কেবিন, বেলকনি দেখতে পাচ্ছেন। এখানেও একটি ঝাড়বাতি রয়েছে, মানে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে। এই পাশে রয়েছে ওয়াশরুম। এটা হচ্ছে এম খান 7 লঞ্চের ডাবল কেবিন। ওয়াশরুমে আর কি দেখাবো, তার জন্য বের হয়ে গেলাম। এই ছিল, আপনারা দেখলেন ভিআইপি জোনের যে রুমগুলো। ডাবল কেবিন যেটা দেখতে পারলেন সেটা একদিনে 8,000 টাকা গোনা লাগবে আপনাদের, আর সিঙ্গেল কেবিন মনে হয় 4,000 টাকা করে দেখতে পাচ্ছেন। এই ছিল ভিআইপি জোন এম খানের। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টিকটকার রয়েছে, বরিশাল এম খান 7 লঞ্চে ওখানে যাচ্ছে, খুব সুন্দর। এখানে টয়লেট রয়েছে খুব সুন্দর। এদিকটায় দেখতে পাচ্ছেন যে খাবার রয়েছে লঞ্চে, আপনারা চাইলে খাবার খেতে পারবেন। এটা কি কাকা? এটা মুরগি বোনা না? মুরগি বোনা কত টাকা কাকা? বাইলা মাছ না 200 টাকা? পোয়া মাছ না, খাবারের গান খুব ভালো।
এখানে আপনারা চাইলে খাবার অর্ডার করে খেতে পারবেন কেবিন থেকে, দেখতে পাচ্ছেন বেশ ভালো খাবারের স্বাদের গান আসছে। এই হচ্ছে সোফা জোন, দেখতে পাচ্ছেন এম খানের যে সোফা জোন রয়েছে এইখানে চাইলে আপনারা যারা যারা কেবিন পাবেন না তারা এই সোফা জোনে যেতে পারবেন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এসি রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, এক কথায় খুবই নিরাপদ সোফা জোনটি। ভাইয়া এইখানে যদি যাতায়াত করি কত টাকা লাগে? 600 টাকা লাগে না? সোফা ভাড়া 600 টাকা। তো দেখতে পারলেন খুবই চমৎকার। টিভি রয়েছে, আপনারা চাইলে যাতায়াত করে টিভিও দেখতে পারবেন। এসি রয়েছে, খুবই ঠান্ডা জায়গাটি, বাইরের তুলনায় বেশ ভালোই করেছে। এখন পরবর্তীতে কি আসে দেখানোর চেষ্টা করব। এখন দেখানোর চেষ্টা করব এই দিকটায় কি রয়েছে। এই দিকটায় দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর আকৃতি, দেখতে পাচ্ছেন এক কথায় লাখ লাখ টাকা খরচ করেছে প্রত্যেকটা কেবিনের যেই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, কেবিনের নাম্বার দেখতে পাচ্ছেন, বেশ ভালোই রয়েছে, এক কথায় খুবই চমৎকার। এখানে দেখতে পাচ্ছেন একটি পালকির ডিজাইন রয়েছে, বেশ সুন্দর ডিজাইনটি করেছে। তারপরে এই সাইডটায় যদি যাই দেখি কি দেখানো যায় আপনাদেরকে। এখন এই সাইডটা যদি দেখতে চান তাহলে দেখেন সাইডের যে জায়গাটি রয়েছে এটিও দেখতে বেশ ভালোই সুন্দর, এক কথায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। দেখানোর চেষ্টা করব যে সামনে কি রয়েছে আপনাদেরকে। এদিকটা রয়েছে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন টয়লেট, আপনারা বিশাল বড় টয়লেট রয়েছে, কাঠের দরজা, খুব সুন্দর নকশা করা, দেখতে পাচ্ছেন। তারপরে এই দিকটা যদি দেখতে চান বেশ ভালোই ডিজাইন রয়েছে, 2 তলার মধ্যে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর এইদিকে যে সিঁড়ি দিয়ে ওঠার সময় যে নকশাগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো ডিজাইন করেছে এম খান 7 লঞ্চে। তার উপরে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা চাইলে একবারে টপে উঠতে পারবেন। এখানে ডেকোরেশনটা দেখেন, জাস্ট কিছু বলার মতো নাই, জাস্ট ওয়াও। এই দিক দিয়ে ছাদের উপরে আসা যায়, একদম খুব সুন্দরভাবে ছাদে আসতে পারবেন বাতাস খাওয়ার জন্য। এই দিকটা দেখতে পাচ্ছেন, এদিকেও টয়লেট রয়েছে। সামনের সাইডে যাচ্ছি, এম খান 7 লঞ্চের মাস্টার বিচ, এখান থেকে লঞ্চটিকে পরিচালনা করে থাকে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং চমৎকার। এখানে বসে মাস্টার সাহেব যিনি রয়েছেন তিনি লঞ্চটিকে পরিচালনা করেন, দেখতে পাচ্ছেন। এম খান 7 লঞ্চে দেখতে পাচ্ছেন হুইল রয়েছে, হাইড্রোলিক রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাফ দেখতে পাচ্ছেন, মাইক রয়েছে। যদি মাস্টার বিচের এই দিকটায় দেখেন তাহলে দেখতে পাবেন বেশ ভালোই রয়েছে, বিশাল বড়। তো এখানে ওনাদের ভিডিও করলে সমস্যা বলতেছে, আপাতত বলতেছে ভাইয়ারা এখন তো সব কিছু গোছানো নেই, পরে আসার জন্য। এখন নিচে দেখানোর চেষ্টা করব। কি হচ্ছে 2য় তলা, দেখতে পাচ্ছেন বেশ ভালোই চমৎকার সুন্দর রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন কেবিনের যে কেবিনগুলো রয়েছে, এক এক কথায় যে বাইরে থেকে যে ডিজাইন দেখতে পাচ্ছি
মাথা নষ্ট ডিজাইন। এইদিকে আপনারা চাইলে চা খেতে পারবেন, দোকান রয়েছে। মানে এক কথায় বিশাল বড় দেখতে পাচ্ছেন দোকান। এখন আমি দেখানোর চেষ্টা করব যে এম খান 7 লঞ্চের দ্বিতীয় তলায় কি রয়েছে। এই হচ্ছে এম খান 7 লঞ্চের দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন দ্বিতীয় তলার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্চ লাইট, এই লাইটের মাধ্যমে লঞ্চটি পরিচালনা করে থাকে। দেখতে পাচ্ছেন মানে সামনে দিক নির্দেশনা ঠিক করে। দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চের সার্চ লাইট। ভাই কিছু দেখা যায়? দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইট। আশা করি আজকের ভিডিও এম খান পুরোপুরি দেখানো হয়েছে। আশা করি ফিরবো নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।